প্রত্যেকটা অপরাধী নিজেকে অনেক চালাক মনে করে। স্যার এই যে এই জায়গাতে ব্লাড। হ্যাঁ মিন্টু সাহেব, আপনি এগুলোর ছবি নেন। নোট করেন, এটা নোট করেন। স্যার আমার মনে হচ্ছে মাথায় কিছুতে আঘাত লেগেছে। সম্ভবত এখানটাই। দেখেন তো। এই এই ওই এই দাঁড়ান দাঁড়ান যান আপনি বাইরে যান। যান এখানে বসুন। পারবেন না, বোঝার চেষ্টা করুন। আপনি এখানে বসুন। আমার মা কি হয়েছে? আপনি তো শান্ত হন, শান্ত হন। আপনি কি হন ওনার? আমার মেয়ে। আপনার মেয়ে না? আচ্ছা আপনি এখানে শান্ত হয়ে বসুন, আমাদেরকে কাজ করতে সাহায্য করুন। ওকে মারে আমি আইসা মানছি মা, তোর কোনো চিন্তা নাই মা। হ্যাঁ ছবি তোলা হয়েছে। হাতে বালা আছে, গলায় চেন আছে, আবার মাথা ফেটে রক্ত বের হয়েছে। হ্যাঁ যদি কোনো প্রফেশনাল চোর চুরি করতো তাহলে তো হাতের বালা রেখে যেত না স্যার, গলার চেন রেখে যেত না। আপনি ঠিক বলছেন। আপনার মেয়ের সাথে কি কারো কোনো দ্বন্দ্ব ছিল? আমার মেয়ের সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। আপনার মেয়ে একা থাকতো কেন? খুব নিরিবিলি থাকতে চাইতো, তাই একা থাকতো। আপনি লাস্ট কতদিন আগে বাড়িতে এসেছিলেন? এই 3 মাস আগে, তখন করোনার সময় আমার মেয়ের করোনা হয়েছিল। শোনেন অফিসার, কোনো আপডেট? না, তেমন কোনো আপডেট নেই। আপনারা এখনো কোনো কিছু নিশ্চিত করতে পারলেন না? এখন সময় হলে সবকিছু জানা যাবে। ঠিক আছে। যেমন কি মনে হয় তোমার, কি অবস্থা ওখানে? স্যার পরিবারের কেউ তো কাউকে সন্দেহ করছে না, আর ভিক্টিমের ঘরে গিয়ে দেখলাম মানে জোর করে বা লুকিয়ে কেউ ঢোকার মতো কোনো আলামতও নেই। আর আমার মনে হচ্ছে স্যার খুব পরিচিত এবং কাছের কেউ, যাকে সন্দেহ করা যায় না, এমন কেউ হত্যাটা করেছে। সো পরিচিত কিংবা কাছের কেউ যদি হয়ে থাকে, সো হোয়াই দে আর নট ইউজিং এনি উইপন? তারা তো কোনো অস্ত্র ব্যবহার করেনি। ওখানে কিভাবে ঘটনাটা ঘটেছে তোমার কি মনে হয়? স্যার দেখে যা মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপরে গলা টিপে মেরে ফেলেছে। আই থিঙ্ক ইটস স্ট্র্যাঙ্গুলেশন। ঠিক আছে, ইয়ে করো, পিএম রিপোর্টটা আসুক, সে পর্যন্ত ওয়েট করি। আর আমি যতটুকু জানি ভিকটিমের মা জীবিত, ওর সাথে যোগাযোগ রাখবে। জি স্যার। আন্টি শুনুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনার থেকে শক্ত হতে হবে। আপনি যদি ভেঙে পড়েন খুনিদের সুবিধা হবে, আপনার থেকে শক্ত হতে হবে। আমার ভাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে, কি যন্ত্রণা
বাধা দিয়েছে, আমার মায়ারে মারছে, না জানি কত কষ্ট হয়েছে, তারপরও কোন আমি শক্ত হইতে। আচ্ছা, কারের সাথে কি কোনো ঝামেলা ছিল? ধরেন আশেপাশে তো কত রকমের ঝামেলা থাকতে পারে। আমার মেয়ের জামাই মারা যাওয়ার পরে ওর হাতে কিছু টাকা ছিল, প্রায় 2 লাখ টাকার মতো। তারপর ওইটা নিয়েই সাইফুলের লগে একটু মন কালাকালি আসছিল, ও ধার চাইছিল আমার মায়ের কাছে। কি হয়েছে বলুন তো? ডেড বডির কি অবস্থা? জি স্যার, আমি ডেড বডির ওখানে ছিলাম। ডেড বডির ইনকোয়েস্ট কমপ্লিট হয়েছে, আপনাকে কিছুক্ষণ পরে রিপোর্ট দিবে। আর আপনি আমাকে ডাকলেন ইম্পর্টেন্ট ফাইলগুলো সই করানোর জন্য, তাই আসলাম। আমি আর ডেকেছি কেন জানেন? এটা হচ্ছে সরকারি হিসাবের ফাইল, ঠিক আছে? গভর্নমেন্ট আমাকে যে এক্সট্রা টাকাগুলি দেয়, যেমন পেপার কেনার জন্যে, টেবিল চেয়ারের কেনার জন্যে, কিংবা অন্যান্য অ্যাক্সেসরিজ কেনার জন্যে, এই যে আমার এই যে মানে এই সমস্ত রেজিস্টার এগুলো কেনার জন্য, এগুলো যদি প্রপারভাবে আমি ইউজ না করি তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। আমার থানায় কোনো মানুষ এসে যদি বলে না যে আমি কলম পাইনি কিংবা কাগজ পাইনি। সাদা কাগজ, কলম সব কিছুই কেনা হয়ে থাকে এবং স্টকে থাকে। জি স্যার। এই স্টকটা ভেরিফাই করার জন্যই আমি এটা দেখেছি। আমি এখন পর্যন্ত যা দেখলাম ঠিক আছে, বাট এটা যেন কখনোই উল্টাপাল্টা না হয়। কি খবর সিন্ধা ম্যাডাম, আপনি ভালো আছেন? আপনি আজও বলবেন। আমি সিন্ধা, আমি মুক্তা। আচ্ছা যাও, ভালো আছি। আচ্ছা যাও, ওসি সাহেবের কাছে আসছি। ওসি সাহেব কি ফ্রি আছে? হ্যাঁ, ফ্রি আছি, আপনি যেতে পারেন। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে স্যার। আমি কি আসবো? হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন প্লিজ, বসুন। আপনি বসুন। আমি দেখে না বসুন। তারপর কি অবস্থা বলুন? ওসি সাহেব, তিনি আমাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কিরকম? আচ্ছা মা, বলুন তো কি হয়েছে? আমার মেয়ের জামাই মারা যাওয়ার পরে সাইফুল আমার মেয়ের থেকে 2 লাখ টাকা ধার নিচ্ছিল। ওয়েট, আপনি একটু প্লিজ এদিকে আসুন তো, আসুন, এই চেয়ারে বসুন। হ্যাঁ বসুন, এখানে বসুন। হ্যাঁ বলুন। প্রথমে কইছিল ব্যবসা কইরা লাভের অংশ আমার মাইয়ারেও দিব। টাকা দিয়েছেও 4-5 মাস, পরে আর টাকা দেয় নাই। সেই টাকা চাইতে গেলে আমার মেয়ের সাথে কথা কাটাকাটি হয়। আচ্ছা, টাকা যে ধার দিয়েছিল এটার কোনো লিখিত ডকুমেন্টস কিছু আছে আপনাদের কাছে? না, সাইফুল এতগুলি টাকা দিয়ে দিল কোনো ডকুমেন্টস ছাড়াই? সাইফুল তো আমার মেয়ের চাচাতো দেবর আছিল। সাইফুল টাকা দেওয়া বন্ধ করেছে কবে থেকে? তাও প্রায় 1 বছর। আচ্ছা, আর একটা কথা বলেন আপনি, সাইফুল এখন কোথায় থাকে? বাড়িতেই থাকে, আমার মেয়ের পাশের বাড়ি। কি ব্যবসা করে? শুনছি মুরগি বেচা কিনা করে। আপনি সাইফুলের ব্যাপারটা বললেন, সেটা আমি দেখবো, মাথায় নিলাম। আপনি আরো কাউকে কি কোনো সন্দেহ টন্দেহ করেন নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি সাইফুল। আচ্ছা, এটা সিক্রেট জিনিস, এটা ফোনেই জানাই। মিন্টু, সাইফুল নামে একটা লোক আছে, মুরগির ব্যবসা করে, ভিকটিমের বাড়ির আশেপাশে কোথাও থাকে, তার চাচাকে দেব। এ সম্পর্কে খোঁজ নেবেন, প্রয়োজনে পিক করবেন। ওকে?
হ্যাঁ পানি আছে? হ্যাঁ পানি। আরে এই যে আমি দোকানে সিগারেট কিনতে আইছি। তুই আবি? তুই আয়, আমি দোকানে সিগারেট কিনতেছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কেমন আছেন সাইফুল সাহেব? ভালো আছি। ভালো আছেন? জি। আমি কিছু টাকা পয়সা দিই, মোবাইলে টাকা নাই, বাজার ঘাট নাই যে বাসায়। আর বেটা কাম তো হয়ে গেছে, টাকা দিব নি? চল স্যারের লগে আগে দেখা করে লই। চল। মুরগির ব্যবসা করেন? হ্যাঁ স্যার। তাহলে কি মুরগির ব্যবসায় লস হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। সেই জন্য আপনি শিরিনের টাকা দেননি? জি স্যার। সেই জন্য কি আপনি শিরিনের টাকা দেননি? জি স্যার। জি স্যার। জি স্যার। শেষ কয় মাস টাকা দিয়েছেন? 5 মাস। 5 মাস? জি স্যার। এই 5 মাস যে টাকা দিয়েছেন সেটা থানায় লিখতে হবে। আপনি আমার সাথে এখন থানায় চলেন। কেন স্যার? আমি থানায় যাবো কেন? আপনি থানায় যাবেন কেন? জি স্যার। এই যে এটা লিখতে হবে। আমি তো কোনো অপরাধ করি নাই স্যার। অপরাধ করেননি ঠিক আছে, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। যদি আপনি অপরাধ না করে থাকেন তাহলে আপনাকে সসম্মানে আবার এখানে পৌঁছায় দেওয়া হবে। এখন আপনি আমার সঙ্গে থানায় চলুন। চলুন। স্যার বিশ্বাস করুন স্যার, আমার একটা কথা শুনুন স্যার, আমার একটা কথা শুনুন স্যার। ওই দিন আমি এইখানে আসছিলাম না স্যার, আমি চিটাগাং আসছিলাম স্যার। তার কয়েকদিন পর আমি এখানে আসছি স্যার। স্যার বিশ্বাস করেন, আমার টিকিট আছে স্যার, আমার টিকিট আছে, টিকিটটা বাড়িতে রাখা আছে স্যার। আপনি একটু খোঁজ দেন স্যার, আমার বইয়ের কাছে টিকিট আছে স্যার। স্যার বিশ্বাস করেন, কাউন্টারে খোঁজ দিলেই পাবেন, আমি চিটাগাং আসছিলাম স্যার। স্যার বিশ্বাস করেন। স্টপ করেন মোহাম্মদ আলী। হ্যাঁ মিন্টু বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বলেন। স্যার ওই যে সাইফুল আছে তাকে নিয়ে আসছি স্যার। স্যার জিজ্ঞাসাবাদ করলাম স্যার। জি স্যার, সে তো বলতেছে যে স্যার সেদিনকে চিটাগাং থেকে ঢাকায় আসছে। জি স্যার, টিকিটও আছে নাকি? সাইফুলের বাসায় টিকিট আছে সেই কথা বলেছে? হ্যাঁ স্যার, বাসায় টিকিট আছে সে কথাই তো বলতেছে স্যার। আপাতত কি করবো স্যার? ঠিক আছে, আচ্ছা জিজ্ঞাসাবাদ করতে থাকেন, দেখছি আমি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে একটা ক্লু পাওয়া গেছে। ওকে স্যার। স্যার এখানে এসে পায়ের ছাপটা শেষ হয়ে গেছে।
ওইদিকে আর কোনো পায়ের ছাপ নেই। আর কোথাও নেই পায়ের ছাপ? না স্যার। স্যার এখানে দেখুন। ও হ্যাঁ স্যার সামনে। স্যার সামনে এখানে অনেকগুলো পায়ের ছাপ। স্যার গাছে কিছু, হ্যাঁ এই তো। এগুলো জুতোর দাগ স্যার। হ্যালো স্যার। এই শোন, ওই যে শিরিন নামে একজন মার্ডার হয়েছে, তুই এটা জানিস? হ্যাঁ স্যার, শুনছি তো স্যার। আচ্ছা, ওই শিরিনের বাসার আশেপাশে কে বা কারা আড্ডা দেয় এই খোঁজ খবরটা আমাকে একটু জানা। আচ্ছা স্যার। আর শোন, তুই বিকেলে আমাদের থানায় চলে আসবি, ওকে? তোর সোর্স মানিটা নিয়ে যাবি। আরেকটা কথা শোন, শিরিনের বাসার আশেপাশে কিশোর বয়সী কারা আড্ডা দেয় এই খবরটা আমাকে একদম অক্ষরে অক্ষরে জানাতে হবে, হ্যাঁ? কোনো ডাটা মিস করা যাবে না, ঠিক আছে? কিশোর বয়স স্যার, কিশোর বয়স তো মানে বুঝলাম না স্যার। আহা, এত কিছু তোর বুঝতে হবে না, তুই শুধু কাজটা ঠিকঠাক মতো করে দে আমার, ওকে? মোবাইল অন, চার্লি অন স্যার। মোবাইল অন, চার্লি অন স্যার। চার্লি অন ক্লিয়ার। শিরিনের বাড়ির আশেপাশে তেমন কোনো আলামত পাওয়া যায়নি, তবে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে স্যার ওই ডেড বডির গলায়ের উপরে পা দিয়ে ওর দম বন্ধ করে তারপর মারা হয়েছে। তবে স্যার ডেড বডি যে ঘরে আছে ঠিক সেই বরাবর একটা গাছের ওখানে বেশ কিছু পায়ের ছাপ পাওয়া গিয়েছে। ভেরি গুড। গাছে কি কোনো ফল ছিল? না স্যার, কোনো ফল নেই। প্রত্যেকটা ফুটপ্রিন্ট কালেক্ট করার চেষ্টা করবেন, ছবি উঠাবেন, আর গাছে উঠার যে চিহ্নগুলি আছে সেগুলির ছবি উঠাবেন। জি স্যার, ছবি তোলা হয়েছে। ভেরি গুড। অন দ্য ওয়ে ব্যাক টু ইওর পুলিশ স্টেশন আপনি সাইফুলের বাড়িতে যাবেন। সাইফুলের বাড়িতে গিয়ে দুটো টিকিট আছে, বাসের টিকিট দুটো সিজ করবেন। জি স্যার। এবং এটা ভেরিফাই করবেন যে প্রকৃতপক্ষে এই বাসের টিকিটে ভ্রমণ করা হয়েছিল কি না। ওকে স্যার। দুইটা বাসের টিকিট এবং গাছের নিচে কয়েকটি পায়ের ছাপ। পুলিশ কি করবে? বাসের টিকিট ভেরিফাই করে যদি জানা যায় প্রকৃতপক্ষে জার্নিটা করা হয়েছিল, তাহলে হয়তো বা সাইফুল বেঁচে যাবে। কিন্তু গাছের নিচে, গাছের উপরে পায়ের ছাপ চোরের নাকি খুনি, কিভাবে পুলিশ ডিটেক্ট করেছিল জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। মামুন, কি অবস্থা, কি খবর পেলে? স্যার ওই যে যেদিন রাতে খুন হয়েছিল ওই দিন রাতে শিরিনের রাউটারটা ব্যবহার করেছিল শুধুমাত্র একজনে। একজন মানে কে সে? একটা বাচ্চা ছেলে স্যার, নাম হলো রতন। রতনটা কে? রতন হলো শিরিনের ভাসুরের ছেলে। শিরিনের ভাসুরের ছেলে রতন যদি হয়ে থাকে, শিরিনের ভাসুরের সাথে শিরিনের সম্পর্কটা কেমন ছিল? স্যার আমি যতদূর শুনলাম খুব ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, বাট আমার রতনকে প্রয়োজন। রতন যেহেতু বাচ্চা ছেলে, রতনের সাথে কথা বলবো আমি, তাকে ডেকে নিয়ে আসবা, প্রয়োজনে তার গার্জিয়ান আসবে সাথে। বাট ছেলেটা যেন ভয় না পায়, ছেলেটার মধ্যে যেন ভীতি সৃষ্টি না হয় পুলিশ সম্পর্কে, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, যাও স্যার। পায়ের ছাপটা ঠিক আছে, এটা তো প্রিজার্ভ করা হয়েছে। দেখি ফুটপ্রিন্ট এক্সপার্ট কি বলে। টিকিট দুটো কি হয়েছে? ও, ওই দুটোর খবর নিয়েছি। যাওয়া এবং আসার দুই কাউন্টারই আমরা খোঁজ নিয়েছি ভালো করে স্যার। ওই ভদ্রলোক গিয়েছিলেন। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি। তা তথ্য কি খবর? ভালো খবর। মামুন স্যার কই? মামুন স্যার স্যারের রুমে। স্যারের রুমে? তোমার একটা ফোন এসছে, ধরো। হ্যাঁ, ভিতরে চলে আয়, স্যার আছে। আরে কে আসে? আয় আয় আয়। স্যার। আসসালাম, কি অবস্থা তোর? কই থাকিস? হ্যাঁ স্যার, আগের মতো এখন তো খাই না স্যার। খাইস না? না স্যার, এখন আর খাই না স্যার।
খাইলে কিন্তু বিপদ আছে। নিজেও মরবি, পরিবারকেও মারবি, সমাজকেও মারবি, দেশকেও মারবি। সুতরাং এগুলো খাওয়া বন্ধ কর, ভালো কাজ কর, সমাজের উপকার হবে, নাম হবে নিজেদের, আমরাও ভালো থাকবো। এখন বল কি অবস্থা? স্যার শিরনগর বাড়ির যে ওয়াইফ আছে না স্যার, হ্যাঁ পাসওয়ার্ড তো খুব সহজ স্যার, মানে এই যে 1 2 3 4 5 6 এরকম আর কি। সহজ মানে 1 2 3 4 5 6 এরকম? জি স্যার, পাসওয়ার্ড কেমনে কেমনে সবাই জানে গেছে স্যার। ওই এলাকা যারা বসতো তারা সব পোলাপান স্যার, এই যেমন 6 7 8 9 এই ধরনের পোলাপান স্যার ফ্রি ইন্টারনেট ব্যবহার করে স্যার। ভেরি গুড স্যার আমি এখন তাইলে জায়গা স্যার। হ্যাঁ যাবি তো, মাথা চুল কাজ কেন? বুঝছি আর কি, মাথা চুল। স্যার এক কাজ করেন, ডিউটি অফিসারকে বলেন ওকে কিছু টাকা দিয়ে নিতে। ওকে স্যার। ঠিক আছে যা। স্যার আসসালামু আলাইকুম। আপনার কি মনে হয় ও যে বলে গেল সব কি সত্য বললো, নাকি টাকা নেওয়ার জন্য শুধু মিথ্যা গল্পগুলো বললো? দেখেন, সত্য মিথ্যা সেটা পরে দেখি। প্রবাদ একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একটা ইনফরমেশন যখন আমার কাছে এসেছে বা আপনার কাছে এসেছে, অ্যাজ পুলিশ অফিসার সেটা ভেরিফাই করব। সেটা মিথ্যা ধরে নিব না আগেই, সেটা সত্য আগেই ধরব না। আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ইনফরমেশনকে যাচাই করা। আপনার কাজ হবে সে যে কথাগুলি বলে গেল এগুলি যাচাই করবেন। কারা আসতো, কারা যেত, ঘটনার আগে কারা এসছিল, কিংবা আগের দিন কারা এসছিল, কিংবা পরের দিন কারা এসছিল, জাস্ট এইটুকু হলেই হবে। ঠিক আছে? জি স্যার। এই 4 2 0 বুঝছো? 420। তুমি কি করবেন কোন? কই যাও? রাশিয়া যাইতেছি। কি করতে? আপনার লান সাংবাদিকতা করুম। এই কাজটা তো তোমার অনেক আগে করার দরকার ছিল। এতদিন বসে রয়েছো কি করতে? ভাই আপনার সমস্যাটা কি কোন তো? আপনি আমার দেখলেই খোঁচা মারেন। খোঁচা মারেন কেন ভাই? সাংবাদিকের কাজটা কি জানো? খোঁচা মারা। আর যদি খোঁচা না মারি সত্য কথাটা বের হবে না। করেন, সত্য আপনি বের করেন। আমার লইবেন না স্যার। তুই ভালো আছিস? হ্যাঁ স্যার ভালো আছি স্যার। কি খবর তরফ, ভালো আছিস? হ্যাঁ স্যার, আগের মতো তো খাই না স্যার, দিব্যি সুস্থ আছি স্যার, হেভি আছি স্যার। সেটা দেখেই বোঝা যায়। মিন্টু সাহেব ওকে সাথে নিয়ে চলেন। চলেন স্যার। আচ্ছা শোন, ওই যে শিরিন যে মার্ডার হলো, তার ভাতিজা মানে ভাইয়ের ছেলে রতনকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো স্যার, একটু আগে তো দেয়া আইছি স্যার। কোথায়? ওই যে সিপাই মোবাইল টিপতেছে। সিপাই মোবাইল টিপতেছে? হ্যাঁ স্যার। তাহলে চল দেখাই দিবি। স্যার স্যার স্যার, স্যার আমি রতনকে আনতে পাঠিয়েছি স্যার। রতন আসলে হয়তো বা আমি একটা ভালো ইনফরমেশন পাবো স্যার। রাইট স্যার, রাইট স্যার। বাচ্চা ছেলে স্যার, আমি ওইভাবেই আনতে বলেছি স্যার, যাতে ভয়ের কোনো কারণ না থাকে। আমি লুক আফটার করতেছি স্যার। স্যার সামসুল স্যার, আসেন 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 আসেন। বাবু আসো আসো, তোমার কোনো ভয় নেই। বাবু তোমাকে বলছি তো, তোমার কোনো ভয় নেই, একদম নির্ভয় থাকো। ভাই বাচ্চা ছেলে তো, আপনি ফোর্স পাঠাইছেন, তো ভয় খুবই কাতর। কাতর যে কাতরে আসতেই চাচ্ছে না, আমি বুঝে শুনে নিয়ে আসি। গুড, আপনি একটা ভালো কাজ করেছেন। আসলে বাচ্চা বয়সে ভয় পাওয়াটা এটাই স্বাভাবিক। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রতন স্যার। রতন, গুড। তোমার চাচি খুন হয়েছিল তোমাদের বাসার কাছাকাছি? আচ্ছা, তুমি কি ওইখানে ইন্টারনেট ব্যবহার করতে তোমার চাচির বাসার সামনে? স্যার আমি মাঝে মাঝে করতাম। করতে, গুড। আচ্ছা সেদিন কি হয়েছিল তুমি বলতে পারবা? স্যার সেদিন তো
রতন, তুমি ওই আমার অফিসারের সাথে কথা বলবা। হ্যাঁ, আমার অফিসার তোমাকে ওখানে নিয়ে চা খাওয়াবে অথবা কোক খাওয়াবে, যেটা তুমি খেতে চাও সব সত্যি কথা বলবা, তোমার কোনো ভয় নেই। আর তাছাড়া তোমাদের লোকাল আঙ্কেলকে তোমাকে সাথে করে নিয়ে এসছে, সুতরাং তোমার কোনো ভয় নাই, তোমাকে আবার তোমার আঙ্কেলই বাসায় দিয়ে আসবে, ঠিক আছে? তুমি কোনো ভয় করবো না, আমি ফুল টাইম তোমার সাথে আছি, তুমি নির্ভয় সব কথা বলবা। আর আমাকে চিনো তো, আমি তো এলাকায় সাংবাদিকতা করি, কত দক্ষতার সাথে সাংবাদিকতা করি, তুমি আমাকে চিনো। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। তাহলে আসো নিয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ, যাও। জি, এখানে সাইফুলের বাসা কোথায়? কোন সাইফুল? মুরগির ব্যবসা করে সাইফুল। ও মুরগি ব্যবসা করে সাইফুল। আপনি দিক দিয়ে সোজা যাবেন, গিয়া বামে যাবেন, বামে গিয়া ডানে যাবেন, ডানে যাওয়ার পর একটা উঠানালা বাড়ি আছে, বড় উঠানালা বাড়ি, ওইটাই হচ্ছে সাইফুলের বাড়ি। এই চিপা দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে বাম দিকে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারতেছি না স্যার, আমাদের এনে কেমন করে আছে? তোর বয়স কত? 25 স্যার। কি লিখে স্যার? 25। আচ্ছা, এলাকার মানুষ তোর সম্পর্কে কিন্তু কোনো বাজে মন্তব্য করে, কিন্তু তারপরও তুই এত বড় জঘন্য একটা কাজ কিভাবে করলি? একটা মার্ডার করলি কিভাবে? মার্ডার স্যার? আমি স্যার কি কইতাছেন স্যার? চুপ! তুই যদি খুন না করে থাকিস তাহলে রতনকে ভয় দেখিয়েছিস কেন? স্যার ওই পিচ্ছি একটা বলার কথা শুনে স্যার আমারে ধরে নিয়েছেন স্যার, ও মিছা কথা কইতাছে স্যার। তাহলে সত্যিটা তুই বল। স্যার সত্যি আমি কেমনে বলবো? বিশ্বাস। মোহাম্মদ আলী স্যার, নো, ওকে ইলেকট্রিক শক। ওকে স্যার। স্যার এটা কি কোন স্যার? স্যার ইলেকট্রিক শক? স্যার আমি কিছু করি নাই স্যার, সত্যি কথা স্যার, আমি স্যার সত্যি স্যার আমি কিছু করি নাই স্যার। স্যার আমি কিছু করি নাই স্যার। স্যার আমি সব সত্যি কইতেছি স্যার, আমি সব সত্যি কইতেছি। সত্যি বলতেই তো হবে। একটা একটা করে সব সত্যি কথা বল, যদি এক চুল মিথ্যা হয় মোহাম্মদ আলী রেডি থাকো। হ্যাঁ স্যার, আমি খুন করছি স্যার, আমি খুন করছি স্যার। আমি ইচ্ছা করে মারতে চাই নাই স্যার। স্যার আমি জুয়া খেলতে খেলতে স্যার এমন পর্যায়ে চড়ছি, আমার অনেক ঋণ হয়ে গেছিল স্যার, আমার করার কিছু আছিল না স্যার। তারপর আমার নজর গেল ভাবির গহনার উপরে। ভাই বাইসা থাকতে তো কখনো সম্ভব হয় নাই, ভাই মরে যাওয়ার পরে আমার মাথায় সবসময় এই চিন্তা, আমি গহনা কেমনে নিব, আমি আমার ঋণ কেমনে শোধ করবো। আমি ভাবির সাথে একটা সুন্দর সম্পর্ক করার চেষ্টা করলাম। ভাবি, আরে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো এদিক কই যাইতেছো? এইদিকে এক আত্মীয়র বাড়িতে একটু কাজ আছে। আত্মীয়র বাড়ি? তোমার আত্মীয় তো আমি। কই কখনো তো ভুলক্রমে আমার বাসায় যাও নাই কখনো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ভালো আছো? কতটুক ভালো আছো তা তো তোমার দেখলেই বোঝা যায়। ভাই মরে যাওয়ার পরে তোমার যে কি অবস্থা তা তো নিজ চোখেই দেখতে পারতেছি। একলা বাড়িতে থাকো,
দেখাশোনার কোনো মানুষ নেই। তোমার যদি কিছু হয়ে যায় একবার চিন্তা করছো? আমি আর ভাইবা কি করব? তুমি যে আমার কথা ভাবো এটা ভাইবাই খুশি লাগতেছে। তোমার একটা কথা কই। কি কথা কও? না করতে পারবো না কিন্তু। আচ্ছা যাও। আমি পরশুদিন ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আমি তোমার লেগে একটা গিফট নিয়ে আসছি। না করতে পারবো না তুমি কিন্তু কইছো। তোমার অনেক পছন্দের, তুমি কিন্তু না করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আমি আমার কাজে সফল হয়েছি। আমি রাত করে ভাবি রুমে যাই। তুমি এত রাইতে? তোমার না সন্ধ্যা হওয়ার কথা। তোমার লোকে দেখা করতে কি আমার সকাল সন্ধ্যা লাগবো নাকি? আচ্ছা এই যখন পড়ছো কি দিবা দাও। আর অনেক রাইট হয়েছে, তুমি এখন যাও। তো অনেক রাইট হয়েছে তো কি হয়েছে? আমি কি কেয়ার করি নাকি কাউরে? আরে তুমি কি আর করো না মানে? পাড়া প্রতিবেশী দেখলে এত রাইতে তুমি আমার ঘরে এসে মাইছে কি করবো? আমি তোমারে চাই, ঠিক আছে? পাড়া প্রতিবেশীর চিন্তা আমি করি না। সব প্ল্যান মোতাবেকই চলতেছিল। ভাবছিলাম খুব সহজেই জিনিসটা হাতায় নিতে পারবো। আমি তোমারে বিয়া করব, যে যাই হোক আমি তোমারই বিয়া করব। আমি তোমার বিয়ে করতে পারবো না। আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে রাজি না। আমার কথাটা শোনো একবার। আমি না অনেক বড় একটা বিপদে পড়ছি। তুমি ছাড়া আমার এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারবো না। একবার আমার একটু সহযোগিতা করো। কিসের বিপদ? তুমি তো জানো আমি আগে উল্টা পাল্টা একটু চলাফেরা। তুমি এখন এইগুলো না 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 আমি ছাইরা দিছি। আমার মাথায় এখন শুধু তুমি আর তুমি। আমি সব কিছু ছাইরা দিছি। আমি জুয়া নেশা আমি সব ছাইরা দিছি। আমার মাথায় খালি তুমি, আমার মাথায় কিছু নাই। শুধু আমার এই একটা সমস্যা, এই একটা সমস্যা আমার দূর করে দাও। এরপরে আমি একদম সব কিছু ওই লোকগুলোর লোক যোগাযোগ আমি বাদ দিয়ে দিব। আমি ওয়াদা করতেছি। তুমি মানে ছাইনা কথা কও, কেউ দেখে ফেলাইলে সর্বনাশ। আমি কাউরের মা আমি আমার দেখো নুরু বুঝার চেষ্টা করো। আমার স্বামী কিছুদিন আগে মারা গেছে। আমি একলা থাকি এখানে, কেউ দেখলে আমার কেলেঙ্কারি হয়ে যাবো না। আমি আছি তো সবাই। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখি আমি কি করতে পারি। না আমার কথাটা শোনো। তুমি যদি আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, ওরা আমার অপমান করে গ্রামের থেকে বাইর করে দিব। তুমি এইটারই যোগ্য, যে যেমন কর্ম করে তার থেকে তেমনি ফল হয়। এইগুলা করো না প্লিজ। তুমি ছাড়া আমার আর কেউই নাই। অল্প কিছু টাকা আমি যদি আমি দিয়ে দিব তোমার টাকা। আমি তোমার ওয়াদা করতেছি, এইবার শেষবারের মতো আমার একটু সহযোগিতা করো। হ্যাঁ একটু। আচ্ছা তুমি আমার ছাড়ো, আমি দেখতেছি আমার কাছে কত টাকা আছে, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ দেখতেছি। আমার কাছে বেশি টাকা নেই। তুমি একটা কাজ করো, তুমি আজকে যাও গা, আমি কালকের মধ্যে যেমন হোক ব্যবস্থা করে দিব। তুমি এখন যাও। তুমি এখন যাও। মাথাটা নষ্ট করে ফেলাইলা তুমি। কি কইলা? আমার আর গ্লাস পানি খাও না। তুমি বাড়ি যা পানি। আরে পানি তো চাইছি, খাওয়াও না। এমন করতেছো কে? আচ্ছা আনতেছি। তুমি এগুলো কি করতেছো? তুমি আমার ঘরে চুরি করতে আইছো? না আমি এত বিশ্বাস করি। আর তুমি কি করছো? তুমি আমার স্বামী শেষ চিহ্ন। আমি কইবো, আমি তোমারে বুঝাই। এগুলো আমারে দাও। আমি আমার কথা শুনো। আমি তোমার কথা শুনতে চাই না। তুমি আমার ঘর থেকে যাও। আস্তে চুপ। আমি এগুলো তোমার শোধ করে দেবো। আমি তোমার আমার কথা শোধ পারবো না। আমার স্বামী মরে গেছে, আমার স্বামী শেষ চিহ্ন।
বেয়াদব কোথাকার, সামান্য গহনার জন্য একজনকে খুন করলি, আবার বলছিস লজ্জা করে না? স্যার স্যার আমারে মাফ করে দেন স্যার, স্যার আমারে বাঁচান স্যার, আমি ইচ্ছা করে এরকম করি নাই স্যার, আমি খুনি না স্যার, আমি সমস্যায় বলে গেছিলাম স্যার, লিগের মাধ্যমে এগুলো করছি, কিন্তু স্যার আমি খুনি না স্যার, আমারে মাফ করে দেন স্যার। প্রিয় দর্শক, মানুষের বিবেক যখন লোপ পায় তখন মানুষ জানোয়ার হয়ে ওঠে। ঠিক তেমনি নুরুলের বিবেক যখন লোপ পেয়েছিল তখন নুরুল জানোয়ার হয়ে উঠেছিল, এবং পরিণতি কি হয়েছিল তা আপনারা নিজেই দেখেছেন। আমরা চাই না সমাজে এমন বিবেকহীন মানুষ তৈরি হোক। আসুন সবাই মিলে সমাজকে সচেতন করি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।